নদীতে মারাত্মক লেভেলের ঢেউ, সবাই মনে করেন চিত্রায় মিত্রায় বসেছে। অবস্থা নদীর মোহন, মানে আমরা হচ্ছে এখন বড় সাগরে প্রবেশ করবো, এই বঙ্গোপসাগরে, এই জন্য অনেক ঢেউ লাগতেছে। ছোট ভাই ভাই দেখছেন লোম পাওয়ার ডিসঅ্যাডভান্টেজ কি? এমন একটা জার্নি যেখানে ছিল সমুদ্রের বড় বড় ঢেউ, ছিল সুন্দরবনের অংশ এবং নদীর সাথে মিল, ছিল নদীর উপর দিয়ে ট্রলারে চলার অন্যরকম এক অভিজ্ঞতা। আজ শেয়ার করব কুয়াকাটা যাওয়ার জন্য অন্য এক রুট, যে রুটে থাকবে অ্যামেজিং কিছু দৃশ্য, অ্যামেজিং কিছু লীলাভূমি। মনে করছি জীবনের সেরা অভিজ্ঞতা হবে। আজকে সেই অ্যামেজিং অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব অ্যান্ড উপভোগ করুন। আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা বিষয় আপনাদের সাথে এক্সপিরিয়েন্স বা শেয়ার করব। আমরা হচ্ছে আজকে কুয়াকাটা যাব, বাট সবসময় তো আমরা রাস্তা পথেই যাই, কিন্তু আজকে হচ্ছে আমি এখন আছি পাথরঘাটা লঞ্চ ঘাটে। এই ঘাট দিয়ে কুয়াকাটা লঞ্চে বা ট্রলারে যাব, সেই একটা ফিলিংস। পুরো দিনটা নদী দেখতে দেখতে যাবো। তো আপনারা চাইলে আমাদের মতো এক্সপিরিয়েন্স করতে পারেন। তো আমরা কি এক্সপিরিয়েন্স করলাম, কি দেখলাম, সবই থাকবে আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের ট্রলার ছাড়বে 9টায়, সো এখন বাজে 8:30। এখন আমরা মানে অপেক্ষা করতেছি কতক্ষণ পরে ছাড়বে। ভিতরে অনেক গরম, তো যদি আপনারা আসেন তাহলে মানে পর্যাপ্ত পরিমাণ পানি এবং সাথে খাবার টাবার নিয়ে আসবেন, কেননা দোকান টোকানের ব্যবস্থাও নাই। তো দেখুন আমাদের সাথে চিপস দিচ্ছি আর পিওর ঠান্ডা পানি, এই যে পানি আছে, এবং সাথে আরো অনেক লোকজন আছে। আমাদের পাথরঘাটা টু মহিপুরের যে ট্রলারটা, ওইটা 9টার দিকে ছেড়ে দিচ্ছে। এখন 9:30 বাজে। তো দেখতে পাচ্ছেন পাশের ভিউগুলো কত সুন্দর। নদীর মাঝখান দিয়ে আমাদের নৌকা চলমান আছে, চারপাশে ঢেউ আর ঢেউ, সেই একটা ফিলিংস। তোমার অ্যাজ এ সিলেটি হিসাবে এত সুন্দর একটা পরিবেশের ভিতর দিয়ে মানে যাওয়ার জন্য কেমন লাগছে বলো? না ভালো লাগছে, ঢেউয়ের মধ্যে নির্মল বাতাসের ছোঁয়া পাওয়া সত্যি ভাগ্য অবশ্যই। এই রুটটা পছন্দ করতে পারেন, সেই একটা অভিজ্ঞতা হবে। কেননা এই রুটে নদীর যে একটা মানে কলো কলো সাউন্ড, শব্দ, এটা ফিল পাওয়া যায়, খুবই ভালো লাগে। সবসময় তো রাস্তায় যাওয়া আসা করা হয়, কিন্তু এই বোটে একবার মানে গেলে আর নেক্সট টাইম রাস্তায় যাওয়ার জন্য আপনার মানে ইচ্ছে করবে না। অত্যন্ত ভালো লাগতেছে। ক্যামেরায় বা মুখের ভাষা অতটা প্রকাশ করা যায় না, বাট এমনি অনেক ভালো লাগতেছে। তো এই রুটটা ট্রাই করতে পারেন। অ্যান্ড এখানে অনেক সুন্দর দেখা যায়। এই পাশে হচ্ছে সুন্দরবন, ওই পাশে সুন্দরবনে কিছু অংশ হালকা হালকা আছে, মানে সুন্দরবন দেখতে যাওয়া যায়, আরও অনেক কিছু। ওখানে দেখতে পারতেছেন অনেকগুলো গরু, মানে চর এরিয়া, এখানে দেখা যায় মানুষজন বসবাস করে। এইগুলা দেখতে দেখতে যাওয়া যায়, অনেক সুন্দর, অনেক অসাধারণ ফিলিং লাগতেছে। এখানে আরো দুইজন আমার সাথে পথযাত্রী আছে। হোয়াটস ইউর ফিলিং অ্যাবাউট জার্নি বাই বোট? এই ব্রো, হোয়াটস ইউর ফিলিং অ্যাবাউট জার্নি বাই বোট উইথ আস? বাই ইংলিশ বুঝিনি। আমরা ছোট্ট একটি বলের মতো পাইলাম। আপনার কি গাজী মাহমুদ ভাই? গাজী মাহমুদ, এই চরটার নাম হচ্ছে গাজী মাহমুদ চর। তো অনেক ভালো লাগতেছে, মানে সেই মানে অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। এটা বলো ওয়ান কাইন্ড অফ স্টোরি যেটা তোমার সমুদ্র এবং রিভারের মিলনস্থল।
আমরা হচ্ছে পিছনে একটা চট দিয়ে বসে রয়েছি, খুবই ভালো লাগতেছে ভাই। আপনার লঞ্চে মানে যাইয়ে কেমন লাগতেছে আর কি? হ্যাঁ, খুব ভালো লাগতেছে যে হালকা হালকা বাতাস লাগতেছে গরমের ভিতরে, চর দিকে বসছি পিছনে, খুবই ভালো লাগতেছে। অনেক ধন্যবাদ। এ হচ্ছে মাছ ধরার জন্য যে এইগুলা জাল, তো এখানে বিশেষ করে ইলিশ মাছগুলো বেশি পাওয়া যায়, আর সাথে আরো অনেক মাছ পাওয়া যায়। এবং নদীতে দেখেন কত বড় বড় ঢেউ উঠতেছে। হচ্ছে বড় বড় মানে বলের মধ্যে এগুলো দিয়ে জাল পাতে। ট্রলার থেকে সব মালপত্র নামানোর পরে 10 মিনিট ব্রেকের পরে আবার যাত্রা শুরু করলাম কুয়াকাটার উদ্দেশ্যে। তো দেখুন দুই পাশে ম্যানগ্রোভ সুন্দরবন আছে এবং তার ভিতর দিয়ে এই সুন্দর ফ্রেশ হাওয়ার মধ্য দিয়ে এই খালের মধ্য দিয়ে ট্রলারটা চলতেছে, খুবই ভালো লাগতেছে। আমি যদি বলি আমার জীবনের যে নদীর অভিজ্ঞতার সেরা অভিজ্ঞতার অন্যতম হবে আজকের এই মানে আর কি ভ্রমণটা। তো অনেক ভালো লাগছে। আপনারাও চাইলে এই পথে ভ্রমণ করতে পারেন, জীবনে অস্থির একটা অভিজ্ঞতা হবে, একদম ইউনিক একটা অভিজ্ঞতা হবে। দেখুন দুই পাশে হচ্ছে ম্যানগ্রোভ বন, আর ভিতর দিয়ে খালের ভিতর দিয়ে ট্রলার চলতেছে নিজ নদীতে মারাত্মক লেভেলের ঢেউ, সবাই মনে করেন চিত্তরায় বসতেছে। ও মারাত্মক ঢেউ, ওরে ভাই রে ভাই, অবস্থা নদীর মোহন। মানে আমরা হচ্ছে এখন বড় সাগরে প্রবেশ করবো, এই বঙ্গোপসাগরে, এই জন্য অনেক ঢেউ লাগতেছে। ছোট ভাই ভাই দেখছেন লোম পাওয়ার ডিসঅ্যাডভান্টেজ কি? এই যে বাতাসে উড়ে যাইতেছে, আর এই যে লোম ফানা কিন্তু এ মনে করেন এখন স্টেবল আছে। এই জন্যই বলি জীবনে লোম পাওয়ার দরকার নাই। ভাই খুব এনজয় বসে আছে। মহিপুর ঘাট থেকে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলাম ভ্যান গাড়িতে। তো পার পার্সন 20 টাকা করে ভাড়া লাগছে। আপনারা ওই বোর্ডে করে মহিপুর আসবেন, দেন এখান থেকে কুয়াকাটা ভ্যান গাড়িতে এরকম ফিল্ডে যেতে চাইতে